তো হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন এখানে মোটামুটি এসেছি একটা ভিডিও বানানোর উদ্দেশ্যে, যে ভ্লগ বানানোর নাড়াজল ভ্লগ। নাড়াজলে কিছু কিছু মন্দির আছে, তো সেগুলো আপাতত দেখাবো আপনাদেরকে। তো সেই মন্দিরগুলো জাস্ট দেখাবো আর কিছু ঘুরতে যাব, ঠিক আছে। সো আত্মীয় বাড়ি একটা আছে, সেখানে হয়তো ঘুরতে যাব, সেখানে মানে সামনাসামনি আছে আর কি, সেখানে যাব। সো আপনারা দেখছেন এসএস ব্লগার ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সাথে আছি সায়ন, আর সাথে আমি রয়েছি শুভজিৎ। তো আমরা আজকে যাচ্ছি নাড়াজল। তো নাড়াজলের উদ্দেশ্যে যাওয়ার এটাই কারণ, তো ওখানে রাজবাড়ি রয়েছে, জলহরি রয়েছে, হাওয়া মহল, ওখানে একটা কলেজ রয়েছে। তো আমরা এই কয়েকটা জিনিসই মূলত দেখানোর জন্যই ওখানে যাচ্ছি। তো আমরা এখন রয়েছি বেলতলা থেকে যে ভেতরের রাস্তাটা রয়েছে, যেটা রাজনগর উঠেছে, তো এই রাস্তার মধ্যে রয়েছে দাঁতপুর। তো আমি পরে জানিয়ে দেব যে নাড়াজল যাওয়ার রাস্তা কোনটা কোনটা দিয়ে রয়েছে। ঘাটাল পাঁশকুড়া রাস্তা থেকে, এই মূল রাস্তা থেকে কোন কোন রাস্তা দিয়ে যাওয়া যায়, এরকম তিনটা রাস্তা আমার জানা রয়েছে। তো আমি সেই তিনটা রাস্তা আপনাদের জানাবো পরে। তো আপাতত আমরা যে জায়গায় যাচ্ছি সেটার উদ্দেশ্যে রওনা হওয়া যাক, দেন আমরা ভিডিওটা দেখে নেবো সবাই। আপাতত চলা যাক। তো আমরা এখন নাড়াজল চাথালের দিকে যাচ্ছি। আমরা অনেকটা পথ তো বাড়ি দিয়ে চলে এলাম। সো নাড়াজল চাথাল এখানে একটা জায়গা আছে, তো সেখানে মোটামুটি সেটা অনেকটাই ঠিক আছে। তো সেদিকে আমরা একটু যাচ্ছি, তো সেটা দেখাবো। Hanging by a thread, hung upon all the words you said, breaking free from this conformity that you force on me. Everything I do is one big show. It's about damn time that I take control. Put me under a microscope and watch me take control. Oh, what's this? I finally read this helplessness. তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি যেটা হচ্ছে রাজনগর চাথাল বলা হয়। তো রাজনগর চাথালটা হচ্ছে অনেক ফেমাস। এই কারণে বলছি ফেমাস বলতে, এখানটাতে মানুষ চেনে, জায়গাটাকে চেনে। এখানটা একটু ফাঁকা জায়গা, দাঁড়ানোর খুব সুন্দর ফাঁকা জায়গার মধ্যে মানুষ একটু আসতে চায়। এখানে চারপাশেই রয়েছে চাষের জমি, যেগুলো রয়েছে বেশিরভাগটাই। তো আরেকটা যেটা বিষয়, বর্ষার সময় এই নাড়াজল যে চাথাল, নাড়াজল না লঙ্কাগড় চাথাল বলা হয় এটাকে। তো এই চাথালটাতে হচ্ছে জলে ভর্তি হয়ে যায়। বর্ষার সময় যে জল বাড়তে থাকে, নদীর জল, এই জল এখানটাতে ভর্তি হয়ে যাওয়ার জন্য চাথালটা ডুবে থাকে। তো সেই সময় যানবাহন চলাচল বন্ধ থাকতো। তো এখন রিসেন্ট যেটা দেখছি, যে খুশির খবর বলতে এইটাই, যে রাস্তার ধারে চংগুলো রয়েছে, যেটা না প্রত্যেকটা জায়গায় চাথালে যেখানে কাজ হচ্ছে, সেগুলো হচ্ছে এই চংগুলো বসিয়ে তার ওপর দিয়েই রোডগুলো তৈরি করা হচ্ছে। যেমন ক্ষীরপায়ের দিকে দুটো চাথাল রয়েছে, ওইভাবে কাজ হয়েছে। তো আজকে আমরা এসে এই জিনিসটা দেখলাম, এখানটাতে কাজ হচ্ছে। তো এটা খুব খুশিরই একটা খবর। হয়তো কিছুদিন সাময়িক হয়তো মানুষের একটু প্রবলেম হবে যাতায়াতের, তো হলেও জিনিসটা খুব একটা ভালো উদ্যোগ, কাজটা হচ্ছে। আর বিস্তারিত বলতে, এই চাথালটা একটা মূল যোগাযোগের রাস্তা এটাই, কারণ এটা দিয়ে এই রাস্তাটা বকুলতলা, দাসপুর বকুলতলা থেকে রাস্তাটা পুরোপুরি কেশপুরে। মূলত যে রাস্তাটা বিস্তৃত বলার হচ্ছে এই রাস্তাটার নিয়েই। তো এটা হচ্ছে দাসপুর বকুলতলা থেকে রাস্তাটা একদম গিয়ে উঠেছে কেশপুরে, যেটা মেদিনীপুরের সঙ্গে রাস্তাটা যোগ হয়েছে। তো এখান দিয়ে ঘাটাল মেদিনীপুর অনেক গাড়ি যাতায়াত করে, সেই জন্য এই রাস্তাটা অবশ্যই খুব তাড়াতাড়ি ভালো হওয়া উচিত। তো আমরা যতটা রাস্তা এলাম পুরোটাই ভালো, তো কিছুটা জায়গায় কাজ হচ্ছে। তো বাকি আমরা একটু আগে দেখে নেব আরও সামনের দিকে কি রয়েছে। তো আপাতত আমরা চলুন আগে ভিডিওটা দেখে নিই।
এসেছি অলরেডি লঙ্কাগড়ে যে জলের মধ্যে মন্দিরটা রয়েছে জলহরি। তো আমরা দেখে নেবো। দেখো এইটা হচ্ছে রয়েছে জলহরি, যেটা জলের মধ্যে। তো যেটা বলছিলাম যে আমরা মন্দিরের সামনের দিকটা একটু দেখে নেব। তো মন্দিরের সামনের দিকটা দেখতে গেলে আমাদের যে বড় রাস্তাটা রয়েছে, বড় রাস্তার ধারেই রয়েছে এটা। তো এখানে পাশাপাশি দুটো শিব মন্দির রয়েছে, আর তার মধ্যে দিয়ে রয়েছে পুকুরটাতে নামার একটা রাস্তা। তো আমরা যাব ওই দিকটাই, যে মন্দিরের সামনের দিকটা একটু দেখে নেব। সেখানে আরো অনেক লোক এসেছে। তো এখানটাতে আরও কিছু মানুষজন এসেছে। আমরা এই সামনের দিকটা দেখে নেব। মন্দিরটা এই দিকটাতে রয়েছে, এটা মন্দিরের সামনের দিকটা রয়েছে। এখন নারাজল পৌঁছে গেছি। তো এরপরে আমরা দেখে নেবো নারাজলের এই যে হাওয়া মন্দির আর হচ্ছে রাজমহল। নারাজলের যেটা নারাজলের মধ্যে বিখ্যাত। এখানে বাস স্ট্যান্ড যেটা মনে হচ্ছে বাস স্ট্যান্ড। তো আমরা এখানে ডান দিকে ঘুরবো। তো আমরা এখন যে জায়গাটাতে চলে এসেছি, আমরা ওই সামনের রাস্তাটা দিয়ে এসেছি। আর এই জায়গাটা হচ্ছে যেটা নারাজল রাজবাড়ির হাওয়া মহল রয়েছে। তো সবাইকে একটা খুশির খবর শোনাই। তো আমি আজ থেকে প্রায় 3 থেকে 4 বছর আগে এসেছিলাম। তো যেটাতে হচ্ছে আমরা তখন দেখেছিলাম যে হাওয়া মহলটা কিন্তু অনেকটা ভগ্নদশাতে রয়েছিল। তো খুব ভালো লাগবে এই কথাটা জেনে যে হাওয়া মহলটা দ্বিতীয়বার খুব ভালোভাবে সংস্কার করা হচ্ছে, দ্বিতীয়বার খুব ভালোভাবে কাজ হচ্ছে। তো এই দেখুন, এটা হচ্ছে রাজনগর, এটা হচ্ছে নারাজলের, এটা রাজবাড়ির হচ্ছে হাওয়া মহল রয়েছে। তো খুব ভালো, এটা হচ্ছে কাজ হচ্ছে, এটা খুবই খুশির খবর সবার কাছে। তো এরপর আমরা চলে যাব এরই ঠিক উল্টো দিকটাতে, যেটা হচ্ছে নারাজল রাজবাড়ি। তো এটা হচ্ছে রাজবাড়ি যাওয়ার রাস্তাটা রয়েছে। তো আমরা এখন রাজবাড়ির দিকে এগিয়ে যাব। তো আমরা রাজবাড়ির দিকে এগোচ্ছি। তো এখানে রাজবাড়ির দিকে আমরা এগোলেই কিন্তু একটা জিনিস যেটা দেখতে পাবো, যে সামনে একটা গেটের মতো রয়েছে,
যার ওপরে দুটো সিংহ রয়েছে। তো এই যে এটাতে কিন্তু কিছুটা লেখা রয়েছে, যেটা লেখা রয়েছে যে নাড়াজোল রাজ কলেজ স্থাপিত 1966। এটা হচ্ছে নাড়াজোল রাজ কলেজ ছিল, যেটা 1966 সালের। তো কলেজের ভেতরটা আমরা হয়তো পুরোটা যেতে পারবো না, কারণ এখন এই দিকটা রাস্তাটা প্রায় বন্ধ রয়েছে, একটু হয়তো সমস্যার মধ্যে। তো এখন রাজবাড়িটা বর্তমানে আমরা রাজবাড়ির দিকে এগোচ্ছি, বাট বর্তমানে হচ্ছে আমাদের যে নাড়াজোল রাজ কলেজটা কি রয়েছে, কি রকম হয়েছে সেটা একটু দেখাবো পরেই। রাজবাড়ির থেকে আমরা বেরিয়ে ওটার দিকেই যাব, দেখাবো। তো দেখে নেওয়া যাক রাজবাড়ির ভেতরের দিকটা কি রয়েছে। Hanging by a thread, hung upon all the words you said, breaking free from this conformity that you force on me. Everything I do is one big show. It's about damn time that I take control. Put me under a microscope and watch me take control. What's this? I finally read this helplessness. Tired of feeling like I'm upside down, so I'm gonna turn it all around. And dear God, save my soul, 'cause it is flawed. Tired of feeling like I'm upside down, so I'm gonna turn it all around. তো এইগুলোই কিন্তু সব নাড়াজোল রাজ কলেজ ছিল, যেটা আগের পুরানো দিনের। তো এখানে এখনও সেই রকম কিছু বোর্ড ব্যানার মারা রয়েছে, আমরা দেখে নেব। দেখুন এখানটাতে লেখা রয়েছে ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি। তো আমরা ঠিক এটা দিয়ে একটু ভেতরের দিকে যাব। Don't tell me that I need saving. Finally awake and living. Yeah. The pressure inside was building. I felt under attack, and now my mind's attacked, and I've chosen my path. I've chosen my path. What's this? I finally read this helplessness.
আপাতত এতটাই আমাদের ঘোরাঘুরি হলো, ঠিক আছে। পুরো রাজমহলটা দেখালাম আপনাদেরকে, যতটা পেরেছি ক্যামেরাবন্দি করেছি, ঠিক আছে। এর বেশি আমাদের আর সম্ভব হচ্ছে না। এখানটাতে পেরেছি, সম্ভব হয়েছে ততটা আমরা শ্যুট করেছি। বাকি আপনারা অবশ্যই জায়গাটাতে আসলে বুঝতে পারবেন যে জায়গাটা কি রকম রয়েছে, কতটা ভালো লেগেছে। আমরা সিরিয়াসলি, আমি তো এই জায়গাটাতে প্রথমবার এসেছি। দিনে পুরনো ঐতিহ্য যেগুলো থাকে সেগুলো অনেকগুলো, বেশিরভাগই ভগ্নদশা, আস্তে আস্তে সবগুলো প্রায় নষ্ট হয়ে যাচ্ছে। তো সব থেকে আমাদের ভালো লেগেছে এটা হাওয়া মহলটা। আমি কয়েক বছর আগে এসে দেখেছিলাম, একদমই খুব খারাপ অবস্থায় ছিল, আবার নতুনভাবে সংস্করণ হচ্ছে, এটাই খুব একটা ভালো বিষয়। তো আশা করি আগামী দিনে হয়তো এইখানে রাজবাড়ির ভেতরের অংশগুলো হয়তো সেইভাবে সংস্করণ হবে। তো অবশ্যই এখানে না আসলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে জায়গাটা কি রকম ঠিক রয়েছে। আর একটা যেটা বিষয়, আমাদের আর যে মীর আশরাফ আলী ওরফে যাকে আমরা মীর বলে জানি, তো ওনার হচ্ছে একটা শর্ট ফিল্মের শুটিং হয়েছে, যেটার নাম হচ্ছে সত্যদার কোচিং। তো আমরা ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেবো। আদার্স অনেক বইয়ের কিংবা অনেক শর্ট ফিল্মেরও এখানে শুটিং হয়েছে। আর এখানে রয়েছে আমাদের একজন ট্যুর গাইড রয়েছেন। তো তোমরা যারা আপনারা যারা আসতে চান তাহলে অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, ট্যুর গাইড যিনি এখানে রয়েছেন। যদি পারি ট্যুর গাইডের নাম্বারটা বা ট্যুর গাইড সম্বন্ধে ডিটেলসটা যদি সম্ভব হয় আমি ডেসক্রিপশনে অবশ্যই দেবো, অবশ্যই যদি আমি পারি। তো ওনার সাথে আমাদের দেখা হলো। বাকি আরও আমাদের সাথে দেখা হয়েছে, আজকে কলকাতা থেকে কিছু পর্যটক এসেছিলেন, তো ওনাদের সাথে দেখা হয়েছে, কয়েকজন এসেছিলেন। প্রায়শই আসছে বহু মানুষ, অনেক স্কুল থেকে ট্যুর হয়, যেমন আজকে সোনামী স্কুল থেকে আমরা কিছুক্ষণ ওয়েট করবো, যদি ওরা তাড়াতাড়ি চলে আসে তো ওদের সাথে অবশ্যই মিট হবে। আপনারা তো জানেন আমরা সোনামী থেকে আসছি, তো আমাদের যে সোনামী যে স্কুলটা, ওই স্কুল থেকে কিন্তু আজকে এখানে স্কুলের স্টুডেন্ট বা আমাদের স্যাররা কিন্তু আজকে এখানে অবশ্যই ঘুরতে আসছেন এই পর্যটক কেন্দ্রে। আমরা শুনেছি, বাট আমরা শুনেছি হয়তো ওয়েট করতে পারবো না, তো দেখছি কতটা ওয়েট করতে পারবো, তাহলে অবশ্যই ওদের সাথে একবার মিট করব। তো আর বিশেষ কিছু বলার নেই অবশ্যই। আর রাস্তার যে ব্যাপারটা বলেছিলাম, যে এখানকে আসার 3টে রাস্তা আছে, 3টে থেকে 4টা। যে এক হচ্ছে গৌড়া কিংবা কলোড়া থেকে একদম পিচ রাস্তা ধরে সরবেড়িয়া মুলিঘাটি হয়ে নদীটা পার হয়ে আসা যায়, যেটা হচ্ছে বালিপতা দিয়ে নদী পার হয়ে বা কংসাবতী নদী পার হয়ে বালিপতা দিয়ে আসা যায় যদি বাইক নিয়ে আসা হয়, কিংবা আপনি বেলতলা দিয়ে আসতে পারবেন, যেটা ঘাটাল পাঁশকুড়া মেন রোডের পাশ দিয়েই পড়বে বেলতলা, কলোড়া, গৌড়া। তো বেলতলা দিয়ে আপনি একদম রাস্তাটা ধরলে কলমিজোড় হয়ে রাজনগর উঠে আপনি আসতে পারবেন লঙ্কাগড় এবং নারাজল। তো এখানে আসতে আপনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দিতে পারবে যে রাজমহল, যে নারাজল যে রাজবাড়িটা কোনখানটাতে রয়েছে, কিংবা আপনি আসতে পারবেন বকুলতলা হয়ে, দাসপুর বকুলতলা হয়ে আপনি একদম পিচ রোড বরাবর আসতে পারবেন। বাকি আপনি আসতে পারবেন মেদিনীপুর থেকে, যে রাস্তা চন্দ্রকোনা রুট গড়বেতা গিয়েছে, ওখান থেকে কেশপুর হয়ে আপনি আসতে পারবেন। তো এই কয়েকটা রুটের দিলাম। আর একটা যেটা বিষয়, যে আমরা ভিডিওটা অবশ্যই বানাচ্ছি আস্তে আস্তে, তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে কোনখানটাতে কোনো রকম সমস্যা হলে কিংবা কোনো জায়গাটা যদি আপনারা জানতে চান, কোন জায়গাটা কিছু জানার আছে আপনারা বুঝতে পারছেন না, তো সেই জায়গাগুলো আমরা অবশ্যই আপনাদেরকে কমেন্টে জানিয়ে দেবো। কমেন্ট করবেন অবশ্যই, কারণ প্রত্যেকটা জায়গা হয়তো আপনারা বুঝতে নাও পারেন, তো অবশ্যই সেই জায়গাগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন, কিংবা কীভাবে যাবেন, কিংবা আমরা এইটা বাদে আমরা এই যে রাজবাড়িটা যেমন বানিয়েছি, এরকম আদার্স যদি আপনারা কিছু দেখতে চান, যে হ্যাঁ এই জায়গাটা তোমাদের চোখ দিয়ে দেখতে চাই, এই জায়গাটা একটা ব্লগ করো, অবশ্যই আমরা সেই জায়গাগুলো গিয়ে আপনাদেরকে ব্লগগুলো করে দেখাতে পারবো। তো আর আজকের মতো বিশেষ কিছু বলছি না, এখানেই লাস্টে একটা কথা বলবো, যে হচ্ছে যে আপনারা মানে কি বলবো, ভিডিওটা যদি কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হয় না, ভাইয়ের মতো একটু কি বলবো কিছু মনে করবেন না, কমেন্ট করে জানাবেন যে কোনখানটা কি প্রবলেম হচ্ছে, আর আমরা যতটা পারছি ভুলটাকে সংশোধন করব, ওই ভুলটাকে আমরা সংশোধন করব নাকি? হ্যাঁ একদম, অবশ্যই আমরা সংশোধন করবো ভিডিওটা। তো লাস্টে যেটুকু কথা বললে না বললেই নয়, তো মোটামুটি আপনারা ভিডিওটা তো লাইক করবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট তো বললো। আমরা আরো অনেক ভালো ভালো জায়গা আমরা দেখাতে পারবো, কারণ এখানে অনেক কিছু রয়েছে, শুধুমাত্র নারাজল রাজবাড়ি না, আরো অনেক পৌরাণ ঐতিহ্য অনেক কিছুই রয়েছে, তো সেই সব জিনিসগুলো অবশ্যই দেখাতে পারবো। ওকে, আর শেয়ার তো করবে বন্ধুদের সাথে, তো যেটা হলো লাইক, কমেন্ট এন্ড শেয়ার, ডু সাবস্ক্রাইব, বেল আইকনটা যেন মিস না হয়। ঠিক আছে, আজকের মতো টাটা।